Hello everyone, welcome back to my channel. I hope you all are doing good. So friends, today I'll be going to share with you how to make perfect medu vada at home by following simple tips and tricks. As we all know that medu vada is a popular breakfast and evening snacks relished in a lot of South Indian homes and restaurants. Medu vada is a crispy, fluffy and delicious donut-shaped lentil fritters from South Indian cuisine. Medu vada is also known as Garelu vada or Ulundu vada. So let's start the video. So সবার আগে আমি উড়দ ডাল বা বিউলির ডালটাকে ম্যাক্সিমাম 12 আওয়ার্স মিনিমাম 5 আওয়ার্স এর মতন জলে ভালোভাবে ভিজিয়ে রেখে দেব। তারপর আমি উড়দ ডালের একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। ডালটাকে পেস্ট করার সময় আমি ডালের মধ্যে হাফ ইঞ্চ জিঞ্জার আর দুটো গ্রিন চিলি অ্যাড করে দিয়েছিলাম। সো এখানে উড়দ ডালটার ফাইন পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এই ডালের মিক্সচারটাকে 5 মিনিট ধরে হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তোমাদের মনে এই কোশ্চেনটা আসতেই পারে যে ফাইন পেস্ট করার পর আবার হাত দিয়ে 5 মিনিট ধরে কেন ফেটাবো? সো এই 5 মিনিট ধরে ফেটানোর রিজনটা হচ্ছে যখনই আমি উড়দ ডালের ব্যাটারটাকে অয়েলে দেব ফ্রাই করার জন্য তখনই ডালের ব্যাটারটা ক্রিস্পি অ্যান্ড ফ্লাফি হয়ে যাবে। এই প্রসেসটা ভীষণই ইম্পর্টেন্ট মেদু ভাড়া বানানোর জন্য। এই প্রসেসটাকে যদি স্কিপ করো তাহলে ভাড়াগুলো একদমই ক্রিস্পি অ্যান্ড ফ্লাফি হবে না আর টাইটনেস ভাবটাও থাকবে না। অয়েলের মধ্যে ব্যাটারটাকে দিলেই ব্যাটারটা পুরো স্প্রেড হয়ে যাবে, প্রপার মেদু ভাড়া শেপে একদমই আসবে না। তাই এই প্রসেসটা ভীষণই ইম্পর্টেন্ট। 5 মিনিট ধরে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটানোর পর আমি সামান্য একটু ব্যাটারটাকে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। যদি ব্যাটারটা ফ্লোট করে তাহলে এই ডালের ব্যাটারটা প্রপার রেডি হয়ে গেছে মেদু ভাড়ার জন্য। আর বাই চান্স ব্যাটারটা যদি ফ্লোট না করে তাহলে আবার ভালো করে ফেটাতে হবে, যতক্ষণ কি না ব্যাটারটা জলের মধ্যে প্রপারলি ফ্লোট করছে ঠিক ততক্ষণ অবধি। এইখানে ডালের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফাইনলি চপড অনিয়ন্স, কোরিয়ান্ডার লিভস, গ্রিন চিলিজ, হিং অ্যান্ড সল্টটাকে অ্যাড করে ভালো করে ফেটিয়ে 15 মিনিটসের জন্য রেখে দেব। সো 15 মিনিট পর আমি এই ডালের ব্যাটারটাকে মেদু ভাড়া শেপ দিতে স্টার্ট করব। সো এর জন্য আমি একটা বলে বেশ কিছুটা জল নিয়ে হাতটাকে ভিজিয়ে সামান্য একটু ব্যাটার নিয়ে ভাড়া শেপ দিয়ে দেব আর সেন্টারে হোল করার জন্য আঙুলটাকে জলের মধ্যে ডিপ করে একটা ফাইন হোল বানিয়ে নেব। সো এরকম ভাবেই আমি সবকটা ভাড়াগুলোকে বানিয়ে নেব। এবার আমি মেদু ভাড়াগুলোকে ভালো করে ফ্রাই করে নেব আনটিল গোল্ডেন ব্রাউন কালার ইন এ মিডিয়াম ফ্লেম। মেদু ভাড়াগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করেছি। সো ফাইনালি আমাদের মেদু ভাড়া ফুললি রেডি আর মেদু ভাড়াগুলোকে দেখতে পুরো রেস্টুরেন্টের মতন লাগছে, তাই না? আর ট্রাস্ট মি, খেতেও ভীষণই ইয়াম্মি হয়েছিল, ভীষণই ডিলিশিয়াস হয়েছিল খেতে। তোমাদের তো টেস্ট করাতে পারছি না, কিন্তু দাঁড়াও তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কি ভেতর থেকে কেমন লাগছে, তাহলেই তোমরা আইডিয়াটা করতে পারবে যে কি মেদু ভাড়াটা কতটা পারফেক্ট হয়েছিল। সো আমাদের মেদু ভাড়া বানানো কমপ্লিট। এবার আমি চাটনিগুলোকে বানিয়ে নেব। সো সবার আগে আমি কোকোনাট চাটনি বানাবো। সো ওর জন্য সবার আগে আমি একটা মিক্সচারের মধ্যে কোকোনাট সোকড চানা ডাল আর কোকোনাট ওয়াটারটাকে অ্যাড করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এর মধ্যে সল্ট, গ্রিন চিলি, লেমন জুস, কোরিয়ান্ডার লিভস অ্যান্ড মিন্ট লিভসটাকে অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আগের থেকে আমার কাছে কোরিয়ান্ডার অ্যান্ড মিন্ট পেস্ট ছিল, সো আমি ওইটাই অ্যাড করে নিয়েছিলাম। সো এইখানে কোকোনাট চাটনিটা অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য তরকাটাকে প্রিপেয়ার করে নেব। তরকাটাকে প্রিপেয়ার করার জন্য আমি হোয়াইট অয়েলের মধ্যে ড্রাই রেড চিলি, মাস্টার্ড সিডস অ্যান্ড কারি লিভসটাকে অ্যাড করে হালকা করে একটু ফ্রাই করে কোকোনাট চাটনির মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করলেই আমাদের কোকোনাট চাটনিটা ফুললি রেডি হয়ে যাবে। এবার আমি পিনাট চাটনির প্রিপারেশনটা
বানানোটাকে স্টার্ট করে নেব। সো পিনাট চাটনি বানানোর জন্য সবার আগে আমি বাদামগুলোকে ড্রাই রোস্ট করে হালকা ঠান্ডা করে মিক্সচারের মধ্যে অ্যাড করে নেব। তারপর আমি এর মধ্যে গ্রিন চিলি, সল্ট, লেমন জুস আর সামান্য জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমার পিনাট চাটনিটা অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য তরকাটাকে প্রিপেয়ার করব। ওই সেম তরকা যেটা আমি কোকোনাট চাটনির জন্য প্রিপেয়ার করেছিলাম। ওই হোয়াইট অয়েলের মধ্যে ড্রাই রেড চিলি, মাস্টার্ড সিডস অ্যান্ড কারি লিভসটাকে অ্যাড করে হালকা করে একটু ফ্রাই করে পিনাট চাটনির মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করলেই আমাদের পিনাট চাটনিটা রেডি হয়ে যাবে। সো আমাদের মেদুভাড়া কোকোনাট চাটনি অ্যান্ড পিনাট চাটনি ইজ রেডি। এবার আমি মেদুভাড়া কোকোনাট চাটনি অ্যান্ড পিনাট চাটনিটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and don't forget to hit the bell icon for more videos. Till then, take care, bye bye, see you in the next vlog, bye.